এই যে তোমরা দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছো যে এটা আমার বাড়ি না, এটা আমার দিদির বাড়ি। তো আমি দিদির বাড়ি এসেছি। এটা আমার একটা বোনঝি হয়। আর এই যে দুটো বোনঝি বসে রয়েছে, হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে। আর এই যে মনের জামাটা খুলে দেওয়া হচ্ছে, কারণ গাড়িতে এসেছে তো ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য মোটা জামা কাপড় পরিয়ে আনতে হয়। আর এদিকে দেখো দিদি আমাদেরকে জল মিষ্টি দিচ্ছে। তারপরে এই যে সোনা খেলা করতে লেগে গেছে ওর দিদির সাথে। তো তোমাদেরকে তো ওয়েলকাম বলাই হয়েছে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার ফ্রেন্ড। ফ্রেন্ডের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি। এই যে সোনা দিদিভাই খেয়েছে, তো আসা মাত্রই ও চিনতে পেরে গেছে যে এটা দিদিভাই। তো যেহেতু এই যে ভাইফোঁটা গেল তখন তো দেখা হয়েছে, ওই জন্য মনে আছে। আর বাচ্চাদের একটু মনে থাকে বেশি। এদিকে তারপরে একদম লাঞ্চের টাইমে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে জামাইবাবু আর প্রতিদেব খেতে বসে গেছে। আর আমিও এই যে দিদির একটা নাইটি পরে তোমাদের সামনে একটুখানি ঢং করছি। চলো আজ আমার দিদির ঘরটা দেখায়। ওই যে ওই বারান্দা থেকে ঘরটা ঢুকে এই সামনে একটা জামা কাপড় ঝোলানোর ওই যে তারগুলো থাকে ওইগুলো রয়েছে। আর রয়েছে এই যে সেখানে শোকেসের মধ্যে সব কিছু গুছানো রয়েছে। শোকেসের পাশে এই ছোট্ট একটা স্পেস, তারপরে এই যে খাট। এই যে রুমটা ছোট, মানে এটা বেডরুম। আর এর উপরে আরেকটা রুম আছে, আর বারান্দা দেখাইনি, আমি শুধু আমাদেরকে রুমটাই দেখালাম। আর এদিকে দেওয়াল আলমারির মধ্যে ঠাকুর রয়েছে, কিছু মশলাপাতি ডিবেও রয়েছে নিচে। আর ওই যে হাঁড়িটা দেখছো ওটা হচ্ছে পাতা লক্ষ্মীর হাঁড়ি, তো ওটাও তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তারপরে এই যে এখানটাতে একটা কাঠের আলমারি মতো রয়েছে, এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র রেখেছে। আর আমার দিদি বেশ গুছিয়ে জিনিসপত্র রাখে, পুরো এলোমেলো একদমই পছন্দ হয় না। আর এই যে এই চেয়ারটার মধ্যে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেখেছি। আর এই যে সামনে একটুখানি জায়গা রয়েছে, এখানে একটা খাট পেতে আরামসে একটা মানুষের ঘুমানো যাবে। আর সোনা আবার এখানে খেলছিল। তারপরে এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আমিও, ভাত, ফুলকপি তরকারি, মাছের ঝোল, ডাল। আর এই যে বড় বুঞ্জিতে একদমই খেতে চাইছে না, এটা দিদির হচ্ছে মেজো যা, তো এর কাছে আমার ছোটো বুঞ্জি বেশি থাকে। আর এটা হচ্ছে আমার বুঞ্জি, দিদির জায়ের মেয়ে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার মাসিকে সবাই লাইক শেয়ার ফলো করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমিও মাসির অনেক বড় ফ্যান, তোমরা কেমন জানাও। আর তোমাদেরকে তো বলাই হয়নি এখন আসার কারণ। এই যে আমার এই বুঞ্চিটা দেখছো, সুন্দরী বুঞ্চি, তো এর একটা অপারেশন হয়েছে, তো এখন ভালো আছে। তো ওকেই দেখতে এসেছি। তো ছোট মানুষ অপারেশন হয়েছে, না দেখতে এলেও কেমন লাগে, তো ওই জন্য দেখতে এসেছি। আসাটা উচিত, যেহেতু আমাদের বন্ডিংটা ভালো, আমার সাথে ওর বন্ডিং খুবই ভালো। তো এই যে এদিকে দেখো, ওর সাথে একটুখানি মজা করে তারপর আবার চলে এসেছি দিদির রুমে একটুখানি শোয়ার জন্য। কিন্তু আমার মেয়ে, দিদির মেয়ে, দিদির ছোটো মেয়ে কেউ ঘুমাতে চাইছে না। সারা দুপুর মানে বসেছিল জেগে, কেউ ঘুমায়নি। আর এর দেখো দুষ্টুমির তো সীমা নেই, সীমাহীন বদমাইশি চালু হয়েছে। ওই যে একটু একটু দাঁড়াতে শিখেছে, ওই জন্য ওর মায়ের পেটের উপর ভর দিয়ে এই যে দাঁড়াচ্ছে। এই যে তারপর একদম সন্ধ্যাবেলায় ভিডিও করছি। এই যে সোনাও দেখো রয়েছে, আর সোনাকে ওর পাপা একটুখানি বকেছে, ওর পায়ে ব্যথা করছে না তবু খড়িয়ে খড়িয়ে চলছে, ওই জন্য একটু বকেছে, তো আমাকে ওইটা নালিশ করলো। তো এখানে আমরা এখন চা খাচ্ছি, তো প্রতিদেবের চা খাওয়া হয়ে গেছে। আর বুঞ্জি এখানে এসে সবসময় হাই করছে, কারণ ও আমাকে বলেই রেখেছিল, মাসি তুমি আসবে তখন আমার ভিডিও করবে, আমি তোমার বিশাল বড় ফ্যান, তোমরা শুনতেই পেলে, এরকম বললো। আর এদিকে দেখো আমি আলু কাটতে বসেছি, তো আজ বানাবে দিদি একটা স্পেশাল খাবার, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি না আমার ট্রাইপডটাই আনতে ভুলে গেছি, ওই জন্য ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে। ভিডিও করতে গেলে দুটো জিনিস তো চাই, এক ফোন আর ট্রাইপড না হলে একদম ভিডিও করা হয় না। দেওয়ালের মধ্যে ঠেস দিয়ে রেখেছি। এদিকে দেখো আলু ছুলে তারপর এই যে পেঁয়াজ ছুলছি। তো তাহলে এতক্ষণে বুঝেই গেছে যে এত পেঁয়াজ কেটেছি মানে কী করতে চলবে। আমার দিদি আমাকে, যেটা আগের ভিডিওতে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম যে আমাকে বানিয়ে খাইছিল, তো সেটাই করবে। তো বিরিয়ানি, আমার ঘরোয়া বিরিয়ানিটা দারুণ লাগে খেতে, ওই জন্য দিদি ওটাই আমাকে বানিয়ে খাওয়াচ্ছে। এদিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিয়ে এই যে সমস্ত নোংরাগুলো হয়েছে, খোসাগুলো, তো সেগুলো ফেলে দেবো, কারণ দিদির বাড়িতে এসে তো একটুখানি হেল্প করতে হবে, বসে থাকলে হবে না। দিদিরও ছোটো বাচ্চা রয়েছে, একা হাতে সব কিছু করতে হয় দিদিকেও, তো ওই জন্য দিদিরও একটুখানি হেল্প করছে। আমার মেয়ে তো এমনিতে হেল্প করতেই দেয় না, ওই টুকটাক যেটুকু, কারণ আমার মেয়ে কারো কাজ যেতে চায় না, প্রচণ্ড কান্না করে। এদিকে দেখো ভাতের ফ্যানটাও হচ্ছিলো, তো ঢাকাটা সরিয়ে দিলাম। আর তোমাদেরকে এই যে খোসাগুলো ফেলতে এসে বাইরেটা একটুখানি দেখিয়ে দিলাম, তো তোমাদেরকে পরের দিন সকালে আবার এই বাইরেটা একটুখানি দেখিয়ে দেবো। এদিকে দেখো দিদি বললো যে একটু চিকেনটা ম্যারিনেট করে দিতে, এই যে চিকেনটা ধুয়ে রাখা হয়েছে। তো এর মধ্যে কী কী দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছে, তারপর দেবে হলুদ, ধনে জিরে গুঁড়ো, তেল, আর বিরিয়ানি মশলা আর দই, এটা দিয়ে ভালোভাবে চটকে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে।
তারপর চিকেনটাকে কষাতে হবে। আর দিয়েছে ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা একটুখানি ভালো আসে, ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছে। তো সেটাও তোমাদেরকে এই যে পরপর সব কিছু দিয়েছে দেখিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মেখে দেবো, তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নেব। আর এখানে বাটা মশলা হিসেবে দিচ্ছে টমেটো বাটা, আদা রসুন লঙ্কা পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো, যাতে একটুখানি মশলা মশলা হয়। আর মাখিয়ে রান্না করলে তো বেশ ভালো হয়। আর কিন্তু দই দিয়েছে, ওটা আগে বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, তো কিন্তু দই দিয়েছে। দই দিয়ে মানে দই দিয়ে রান্না করলে কোনো কিছু সেই বিয়ে বাড়ির মতো লাগে, বেশ গ্রেভিটা ভালো হয়। এদিকে দেখো দিদি ভাত ঝরাচ্ছে, মানে ভাতের মার ঝরাচ্ছে, ভাত ঝরাচ্ছে না। তো ওটা ও ঝাঁঝরা দিয়ে তুলছে। এটা একটা ভালো টেকনিক শিখে নিলাম যে একটুখানি বেশি ভাত হলে এরকম ঝাঁঝরা দিয়েও তোলা যায়। তো ওই ঝাঁঝরা দিয়েই তুলছে, কারণ মার গোড়ানো ওটা তো সম্ভব না, হাতে টাতে লেগে যেতে পারে। ওই জন্য দিদি এই যে এটা দিয়েই তুলে নিচ্ছে, আর চালটা একটুখানি ঝরঝরে হয়ে যাবে। এই যে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে রাত্রে, এই যে বিরিয়ানি নিয়ে বসে গেছে, তো খেতে দারুণ হয়েছিল। আর এদিকে দেখো পতিদেবও বসে আছে, সব খাওয়ার জন্য বসে আছে। এখন প্রায় ওই 8:30 মতো বেজে গেছে, কারণ শীতের রাত জানোই তো, বাচ্চা টাচ্চা নিয়ে যত জলদি বিছানায় যাওয়া যায় ততটাই ভালো। আর এটা হচ্ছে আমার দিদির চায়ের ছেলে বুনকো হয়। তো এই যে দেখিয়ে দিল, একটা স্টাইল দিয়ে দিল। আর এদিকে দেখো সোনার পাপা সোনার মেশো সবাই খেতে বসে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগে